হ্যালো বন্ধুরা, আমি তন্দ্রা। আমি আজ তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের আমাজনের জঙ্গলে গল্পটির সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে আমার চ্যানেলকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলি সবার আগে পেতে পারো। আচ্ছা দেখো, আমাজনের জঙ্গলে গল্পটি কার লেখা? গল্পটি অমরেন্দ্র চক্রবর্তীর লেখা। একের দাগে কী আছে দেখো, অমরেন্দ্র চক্রবর্তীর লেখা দুটি বইয়ের নাম লেখো। উত্তর কী হবে দেখো, অমরেন্দ্র চক্রবর্তীর লেখা দুটি বইয়ের নাম হলো সাদা ঘোড়া, আমাজনের জঙ্গলে, হিরু ডাকাত ইত্যাদি। দুইয়ের দাগে কী আছে দেখো, ভ্রমণ পত্রিকা ছাড়াও তিনি আর কোন পত্রিকার সম্পাদক? উত্তর কী হবে দেখো, ভ্রমণ পত্রিকা ছাড়াও তিনি কালের কোষ্ঠীপাতর, ছেলেবেলা ও কর্মক্ষেত্র পত্রিকার সম্পাদক। তিনের দাগে কী আছে দেখো, ঠিক উত্তরের তলায় দাগ দাও। তিনের একের দাগে কী আছে দেখো, লেখক গল্পটিতে যে জায়গার উল্লেখ করেছেন সেটি হলো ইউক্রেন, আমাজন না সুন্দরবন? উত্তর কী হবে, আমাজন। তিনের দুইয়ের দাগে কী আছে দেখো, আমাদের একেবারে পেছনের, সামনের না পাশের নৌকো থেকে ভারী সুরেলা বাজনা ভেসে আসছিল? উত্তর কী হবে, সামনের। তিনের দাগে কী আছে দেখো, কোনো একটা নৌকো থেকে বোতর দেখা পাওয়ার মিনিট দুয়েকের, মিনিট সাতেকের, মিনিট দশেকের মধ্যেই সব নৌকোয় সেই সুখবর ছড়িয়ে যায়? উত্তর কী হবে, মিনিট দুয়েকের। তিনের চারের দাগে কী আছে দেখো, উবা বোতো না টোবো, আমার চোখের দৃষ্টি দেখে বুঝতে চাই আমি কে? উত্তর কী হবে, উবা। তিনের পাঁচের দাগে কী আছে দেখো, উবা চক্ষরি লতাপাতা কাঠকুটো দিয়ে ছবি আঁকায় ভারী ওস্তাদ? উত্তর কী হবে, কাঠকুটো। চারের দাগে কী আছে দেখো, গান বাজনা শব্দটির প্রথম অংশ গান এবং দ্বিতীয় অংশ বাজনা, পরস্পরের পরিপূরক। নিচের শব্দগুলি পড়ে তাদের সমার্থক, প্রায় সমার্থক অন্য শব্দ জুড়ে নতুন শব্দজোড়া তৈরি করো। উত্তর কী হবে দেখো, লোক, লোকের পাশে কী হবে, জন। রোগ, রোগের পাশে কী হবে, ব্যাধি। ভাবনার পাশে কী হবে, চিন্তা। ডাক্তারের পাশে কী হবে, বৈদ্য। আশার পাশে কী হবে, ভরসা। হাঁকের পাশে কী হবে, ডাক। কাঠের পাশে কী হবে, কুটো। ধনের পাশে কী হবে, সম্পত্তি। পাঁচের দাগে কী আছে দেখো, নিচে কিছু কর্তা, কর্ম ও ক্রিয়া ছড়িয়ে ছিটিয়ে আছে। কর্তার সাথে কর্ম ও ক্রিয়াকে মিলিয়ে 5টি বাক্য লেখো। দেখো, এখানে আছে কর্তা এই বক্সে, এখানে আছে কর্ম, এখানে আছে ক্রিয়া। তোমাদেরকে এই 3টি বক্সের থেকে 3টে করে শব্দ মিলিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে হবে। দেখো, প্রথমটা কী হবে, আমি প্রার্থনা করলাম। তারপরটা কী হবে দেখো, উবা ছবি আঁকছিল। তারপরটা কী হবে দেখো, বোতো স্কুলে যাচ্ছে। তারপরটা কী আছে দেখো, সে পাখি দেখছে। তারপরটা কী হবে দেখো, ছেলেমেয়েরা আকাশে দেখো। ছয়ের দাগে কী আছে দেখো, বাক্য রচনা করো। প্রথমে কী আছে, ধীরে ধীরে। ধীরে ধীরে দিয়ে বাক্য রচনা কী হবে দেখো, খাবার সবসময় চিবিয়ে ধীরে ধীরে খেতে হয়। তারপরে কী আছে দেখো, বসে বসে। বসে বসে দিয়ে কী হবে দেখো, অন্তরা সবসময় বসে বসে ছবি আঁকতে ভালোবাসে। তারপরে কী আছে দেখো, আগে আগে। আগে আগে দিয়ে কী হবে দেখো, অদ্রিজা ক্লাসে সবসময় বোর্ড থেকে লিখে আগে আগে খাতা জমা দেয়। তারপরে কী আছে দেখো, হেঁটে হেঁটে। হেঁটে হেঁটে দিয়ে কী হবে দেখো, ইকো পার্কে ঘুরতে গিয়ে হেঁটে হেঁটে সকলের হাত পা ব্যথা। তারপরে কী আছে দেখো, জেগে জেগে। জেগে জেগে দিয়ে কী হবে দেখো, প্রতিদিন রাত জেগে জেগে কাজ করে সীমার চোখের নিচে কালি পড়ে গেছে। সাতের দাগে কী আছে দেখো, গল্পের ঘটনা অনুযায়ী নিচের বাক্যগুলি পরপর সাজিয়ে লেখো। সাতের একের দাগে কী আছে দেখো, বোতকে দেখা গেছে। এটা কী হবে, এটা হবে 2 নম্বর। সাথের দুইয়ের দাগে কী আছে দেখো, বোতকে দেখার জন্য আমি ব্যাকুল হয়ে পড়েছিলাম। এটা ক নম্বর হবে, 4 নম্বর। সাথে তিনের দাগে কী আছে দেখো, বোতো মনের ভেতরে সুরে তালে ছন্দে নেচে বেড়াচ্ছে। এটা ক নম্বর হবে, 5 নম্বর। সাথে চারের দাগে কী আছে দেখো, একটা নৌকোর গান বাজনা থেমে গেলে বাকিরা যারা যত আগে খেয়াল করবে তারা তত আগে তাদের নৌকোর বাজনা থামাবে। এটা ক নম্বর, 3 নম্বর। সাথের 5এর দাগে কী আছে দেখো, সামনের নৌকো থেকে সুরেলা বাজনা ভেসে আসছিল। এটা ক নম্বর হবে, 1 নম্বর। 8এর দাগে কী আছে দেখো, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 8এর 1এর দাগে কী আছে দেখো, লেখক কোথায় হারিয়ে গিয়েছিলেন? উত্তর কী হবে দেখো, লেখক আমাজনের জঙ্গলে হারিয়ে গিয়েছিলেন। 8এর 2এর দাগে কী আছে দেখো, লেখক কাকে বন্ধু হিসাবে পেয়েছিলেন? উত্তর কী হবে দেখো, লেখক আমাজনের জঙ্গলে উবাকে বন্ধু হিসাবে পেয়েছিলেন। 8এর 3এর দাগে কী আছে দেখো, জলের দেবতা বলে কাকে আমাজনের বাসিন্দারা মানে? উত্তর কী হবে দেখো, জলের দেবতা বলে আমাজনের বাসিন্দারা বোতকে মানে।
8-এর 4 দাগে কী আছে দেখো, উবা কোন শহরকে বালির দেশ বলে বুঝিয়েছিল? উত্তর কী হবে দেখো, উবা কলকাতা শহরকে বালির দেশ বলে বুঝিয়েছিল। 8-এর 5-এর দাগে কী আছে দেখো, বালির দেশ কথার অর্থ কী? উত্তর কী হবে দেখো, বালির দেশ কথাটির অর্থ হলো মরুভূমি। 9-এর দাগে কী আছে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 9-এর 1-এর দাগে কী আছে দেখো, কাকাদের সঙ্গে না থাকাকে পাঠ্যাংশের আগন্তুক ছেলেটি সৌভাগ্যজনক মনে করেছে কেন? উত্তর কী হবে দেখো, অমরেন্দ্র চক্রবর্তীর লেখা আমাজনের জঙ্গলে গল্পে আগন্তুক ছেলেটি নিজেকে সৌভাগ্যজনক বলে মনে করেছে, কারণ কাকাদের সঙ্গে থাকলে তার আমাজনের এমন সুন্দর জঙ্গল, নদী, চাঁদ ও এমন মানুষজন দেখা হতো না। 9-2-এর দাগে কী আছে দেখো, কোন উৎসবের কথা পাঠ্যাংশে রয়েছে, কীভাবেই বা সেই প্রসঙ্গ উত্থাপিত হয়েছে? উত্তর কী হবে দেখো, অমরেন্দ্র চক্রবর্তীর লেখা আমাজনের জঙ্গলে গল্পে নৌকো উৎসবের কথা পাঠ্যাংশে রয়েছে। তার পরের উত্তরটা কী হবে দেখো, উবা গল্প কথককে বলেছে যে আমাজনের দেবতা হচ্ছে বোতো। বোতোর দেখা পাওয়া নাকি সবসময় ভালো। নৌকো উৎসবের রাতে বোতোর দেখা পাওয়া খুবই সৌভাগ্যের লক্ষণ। নৌকোয় নৌকোয় গান বাজনা থেমে যাওয়া মানে সকলে এতক্ষণে বোতোকে দেখা পাওয়ার কথা জেনে গেছে। এভাবে প্রসঙ্গটি উত্থাপিত হয়েছে। 9-3-এর দাগে কী আছে দেখো, বোতো সম্পর্কে আমাজন জঙ্গলে প্রচলিত বিশ্বাসটি কী? তার সম্বন্ধে সকলে কি কল্পনা করে? উত্তর কী হবে দেখো, অমরেন্দ্র চক্রবর্তীর লেখা আমাজনের জঙ্গলে গল্পে বোতো সম্পর্কে আমাজন জঙ্গলে প্রচলিত বিশ্বাসটি হলো বোতোর দেখা পাওয়া নাকি সবসময় ভালো। নৌকো উৎসবের রাতে বোতোর দেখা পাওয়া খুবই সৌভাগ্যের লক্ষণ। বোতোই নাকি আমাজনের বিপদ আপদে মানুষকে রক্ষা করে। পরের উত্তরটা কী হবে দেখো, তার সম্বন্ধে সকলে কল্পনা করে যে জলের তলায় বোতোর মস্ত একটি শহর আছে, সেখানে রঙিন পাথরে তৈরি তার বিরাট প্রাসাদ। 9-4-এর দাগে কী আছে দেখো, গল্প কথকের চোখে দেখা বোতোর শারীরিক গঠনের পরিচয় দাও, তাকে দেখে আগন্তুক ছেলেটির কেমন লাগলো? উত্তর কী হবে দেখো, অমরেন্দ্র চক্রবর্তীর লেখা আমাজনের জঙ্গলে গল্পে বোতোর শারীরিক গঠন হলো উবার ইশারায় কথক নদীর জলে তাকিয়ে দেখে খুব লম্বা মতো একটা প্রাণী 3-4 হাত জলের নিচে ধীরে ধীরে এঁকে বেঁকে ঘুরে বেড়াচ্ছে। তার নাক ও ঠোঁট খুব সরু, লম্বায় প্রায় 1-1.5 হাত, মস্ত বড় মাথা। এর মস্তিষ্ক মানুষের মস্তিষ্কের চেয়ে বড় হলে আশ্চর্যের কিছু নেই। এর লেজটা শরীরের শেষ প্রান্ত থেকে দুদিকে ভাগ হয়ে ভারী সুন্দর দেখাচ্ছে। রঙটা ঠিক লাল মতন মনে হলো যেন গোলাপির দিকে, তবে কথকের বোতোকে দেখে ডলফিন বলেই মনে হয়েছে। পরের উত্তরটা কী হবে দেখো, আগন্তুক ছেলেটির বোতোকে দেখে ডলফিন বলে মনে হয়, যদিও বোতো আমাজনের দেবতা, তাই ছেলেটি বোতোকে তার মনের দুঃখ ও প্রার্থনা মনে মনে জানায়। 9-5-এর দাগে কী আছে দেখো, যে রাতের ছবি পাঠ্যাংশে রয়েছে তার বিশেষত্বটি কী লেখো? উত্তর কী হবে দেখো, অমরেন্দ্র চক্রবর্তীর লেখা আমাজনের জঙ্গলে গল্পে যে রাতের কথা পাঠ্যাংশে রয়েছে সেটি ছিল একটি পূর্ণিমার রাত। সেদিন সকলে নৌকো উৎসবের আনন্দ করছিল তাদের দেবতা বোতোকে দেখার জন্য। সেদিন রাতে সকল নৌকোর থেকে সুরেলা বাজনা ভেসে আসছিল। এটি একটি চিহ্ন মাত্র ছিল যে দেবতা বোতোকে যে নৌকোর কাছে প্রথম দেখা যাবে সে নৌকোয় প্রথম বাজনা বন্ধ হবে। 9-6 দাগে কী আছে দেখো, বোতোর কাছে আগন্তুক ছেলেটির নীরব প্রার্থনাটি কী ছিল? উত্তর কী হবে দেখো, অমরেন্দ্র চক্রবর্তীর লেখা আমাজনের জঙ্গলে গল্পে বোতোর কাছে আগন্তুক ছেলেটির নীরব প্রার্থনাটি ছিল এই যে দেবতা বোতো যদি সত্যিই আমাজনের দেবতা ও রক্ষাকর্তা হন, তবে তিনি যেন তাকে তার বাবা মা আর স্কুলের বন্ধুদের কাছে ফিরে যাওয়ার উপায় করে দেন। 9-7 দাগে কী আছে দেখো, ছবি এঁকে আগন্তুক ছেলেটি উবাকে কি বোঝাতে চেয়েছিল? উত্তর কী হবে দেখো, অমরেন্দ্র চক্রবর্তীর লেখা আমাজনের জঙ্গলে গল্পে ছবি এঁকে আগন্তুক ছেলেটি উবাকে বোঝাতে চেয়েছিল যে কলকাতায় সে তার বাবা মায়ের সাথে থাকে। সে নিজের কথা, তার বাবা মায়ের কথা, বন্ধুদের কথা, স্কুলের কথা, কলকাতা শহরের কথা, শহর ভরা ঘর বাড়ি, গাড়ি ঘোড়া, দোকান বাজার, লোকজনের কথা সে বোঝাতে চেয়েছিল। 9-8 দাগে কী আছে দেখো, উবার কলকাতা সম্বন্ধে কী ধারণা হলো?
উত্তর কী হবে দেখো, অমরেন্দ্র চক্রবর্তীর লেখা আমাজনের জঙ্গলে গল্পে উবার কলকাতা সম্বন্ধে ধারণা ছিল যে কলকাতায় জঙ্গল নেই, পাখি নেই, প্রজাপতি নেই, বড় বড় নদ নদী নেই। সে ওখানে কিভাবে থাকে? কলকাতা তো একটি বালির দেশ। 9 থেকে কী আছে দেখো, কলকাতা সম্পর্কে উবার ধারণাকে বদলে দিতে তুমি কি কি করতে পারো? এটা তোমরা নিজেরাই চেষ্টা করো, তোমাদের কোনো রকম প্রবলেম হলে আমাকে জানিও, আমি তাহলে তোমাদেরকে করে দেবো। আর একটা কথা বলি, ক্লাস 4, 3 হোক আর 5ই হোক, দেখবে ফাইনালের ম্যাক্সিমাম চ্যাপ্টার কিন্তু আমার চ্যানেলে আগে থেকেই আমি করে দিয়েছি। ঠিক আছে, তোমাদের যদি কোনো ফাইনালের চ্যাপ্টার দেখার প্রয়োজন আগে থেকে পড়ে বা তোমাদের প্রয়োজন পড়ে দেখার, তাহলে তোমরা আমার চ্যানেলে গিয়ে সার্চ করলেই দেখতে পারবে। 9-10 থেকে কী আছে দেখো, কলকাতার আকর্ষণ ছাড়িয়ে দিতে উবা যে জগতে আগন্তুক ছেলেটিকে আহ্বান জানিয়েছিল তার বর্ণনা দাও। উত্তর কী হবে দেখো, অমরেন্দ্র চক্রবর্তী লেখা আমাজনের জঙ্গলে গল্পে যে জগতে আগন্তুক ছেলেটিকে উবা আহ্বান জানিয়েছিল সেই জগৎটি ছিল খুবই সুন্দর ও সবুজ, চারিদিক ঘন অরণ্যে ভরা, ছিল জঙ্গল, ফুল, ফল, পশু পাখি, প্রজাপতিতে ভরা, শুদ্ধ ও দূষণমুক্ত একটি পরিবেশ। 10 দাগে কী আছে দেখো, ঘটনার পাশাপাশি কারণ উল্লেখ করো। প্রথমে দেখো, এদিকে আছে কারণ, এদিকে আছে ঘটনা। তোমাদেরকে ঘটনা দিয়ে দিয়েছে, ঘটনা অনুযায়ী তোমাদেরকে কারণটা লিখতে হবে। প্রথমে কি দিয়েছে দেখো, সামনের নৌকো থেকে ভারী সুরেলা বাজনা ভেসে আসছিল। তার কারণ কি দেখো, আমাজনের জঙ্গলে সেদিন নৌকো উৎসব ছিল। 2 নম্বরে কী আছে দেখো, উবার ফিসফিস গলায় শুনতে পেলাম বোতো বোতো। এর কারণ কী হবে দেখো, বোতোকে দেখা যাচ্ছিল বলে পরিবেশ স্তব্ধ ছিল। 3 দাগে কী আছে দেখো, সকলেই গান বাজনা থামিয়ে যতটা সম্ভব নিঃশব্দে চারিদিক থেকে গোল হয়ে প্রথম নৌকাটার কাছে ফিরে আসতে থাকে। এর কারণ কী হবে দেখো, প্রথম নৌকোটির কাছেই সর্বপ্রথম দেবতা বোতোকে দেখা গিয়েছিল। 4 দাগে কী আছে দেখো, জঙ্গলে ঘুরতে ঘুরতে উবা একদিন হঠাৎই হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে। এর কারণ কী হবে দেখো, তার গভীর চোখ দুটি ছেলেটির 2 চোখের ওপর মেলে রেখে অনেকক্ষণ ধরে দেখছিল ও বহুদূরের কিছু দেখার চেষ্টা করছিল। 5 দাগে কী আছে দেখো, আরও কয়েকটি ছবি এঁকে যতটা সম্ভব স্কুলের বিষয় বললাম। এর কারণ কী হবে দেখো, উবা স্কুল সম্পর্কে বুঝতে পারছিল না, তাছাড়া উবাকে স্কুল সম্পর্কে বোঝানো সম্ভবও ছিল না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।